একটি বিষয় আপনারা অবগত আছেন, বাংলাদেশের মধ্যে টুপি নিয়ে মারামারি হচ্ছে বা টুপি নিয়ে মারামারি হয়। এটা কিছুটা শুনলে হাস্যকর মনে হলেও খুবই দুঃখজনক বিষয় আমার কাছে মনে হয়। যেটা সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা, সকলের উদ্দেশ্যে একটি কথা বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন, পরবর্তীতে দেখবেন ইনশাআল্লাহ। আমি সবার উদ্দেশ্যে একটি ওসিহামূলক কথা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, যেই টুপি ইহুদি, নাসারা, বিধর্মী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের সাদৃশ্য ধারণ করে, শুধু তাদের ওই রকম সাদৃশ্যপূর্ণ টুপি মাথার মধ্যে দেওয়া যাবে না, দিলে হারাম হবে, বেঈমানদারের কাজ হবে। এজন্য তাদের টুপি পরা হারাম। কিন্তু টুপি নিয়ে জার্জ করা ঠিক নয়। টুপি নিয়ে কে কোন আকিদা লালন করে সেটা দেখা উচিত নয়। টুপি নিয়ে মারামারি কাটাকাটি করাও ঠিক নয়। কেউ কেউ পাঁচকুল্লি, কেউ কেউ সাতকুল্লি, কেউ কেউ লম্বা, কেউ কেউ গোল, কেউ কেউ একটু শক্ত পড়তে পারে, কোনো সমস্যা নাই। অর্থাৎ টুপি নিয়ে মারামারি করা যাবে না। টুপি নিয়ে মানুষকে জার্জ করা যাবে না যে সে কোন আকিদার মানুষ। দেখুন, উম্মতকে একত্রিত করার চেষ্টা করুন ভাই। ভেদাভেদ ভুলে যান, মারামারি ভুলে যান। আজকে আমি ঘরানা বুঝি না, আমার ব্যক্তিগতভাবে বলা হয় যে ঘরানা, সে ঘরানার আলেম, আমি এক ঘরানার আলেম। ঘরানা বলতে আমি কিছু বুঝি না, এটা আমার ক্ষেত্রে। যে ঘরানা কাকে বলবো ভাই? সে তোমার মুসলিম ভাই, আপনি তো আমার মুসলিম ভাই, আমি তো আপনার মুসলিম ভাই। আপনি আমাকে ওই ঘরানার মধ্যে প্রতিষ্ঠা কেন করছেন? আমি আপনাকে ওই ঘরানার মধ্যে কেন প্রতিষ্ঠা করছি? শাব্দিক যেই ছোট্টখাট্টু মাসলা মাসাইল নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে, এটি আমরা বসে একটার পর একটা ঠিক করে ফেলি। আর যদি ঠিক না করতে পারি, যার মাসআলা সে করবে, সে তো আর কাফের হয়ে যাবে না। ফরজ তরফ যদি করে তাহলে অবশ্যই সে আস্তে আস্তে কাফের হয়ে যাবে, এটা আমরা হাদিসের মধ্যে থেকে জানতে পাই। কিন্তু ছোটোখাটো যে বিষয়গুলো আছে আমাদের মধ্যে মারামারি হচ্ছে মুসলমানদের মধ্যে, এটা খুবই দুঃখজনক বিষয় ভাই। তো আমরা ভেদাভেদ ভুলে যাই, উম্মতটা এক হয়ে যাই। আমাদের সাথে তো কোনো বিধর্মীরা রাখতেই পারবে না যদি আমরা মুসলমানরা একত্রিত হয়ে যাই। সুবহানাল্লাহ, এটা অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বাংলাদেশের মধ্যে বলতে পারি যে আমরা মুসলমানরা যদি একত্রিত হয়ে যাই, বিধর্মীরা তো সুযোগই পাবে না, পালানের সুযোগ পাবে না, আবার ইসলামের বিপক্ষে কথা বলবে কোন কারণে, বা কথা বলার সাহসই তো পাবে না ইনশাআল্লাহ, আশা করি। কারণ আমরা তো শাহজালাল শাহপন রহমতুল্লাহ আলাইহির সৈনিক, আমরা সকলেই। তো ভাই, আজকে যেই টপিকস নিয়ে কথা বলছি, টুপি নিয়ে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি, পাগড়ি, জুব্বা প্রত্যেকটা বিষয়ের উপর উম্মতদেরকে হাদিসের ভাষ্য থেকে জানিয়ে দিয়ে গেছেন। শুধু টুপি পরিধান করা আল্লাহ রসুলের সুন্নত নয়। টুপি পরিধান করা হচ্ছে, শুধু টুপি পরিধান করা হচ্ছে সাহাবায়ে সুন্নত, সাহাবাই কারামদের সুন্নত। পাগড়ির সাথে, টুপির সাথে পাগড়ি পরা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নত। সুবহানাল্লাহ, পড়তেই পারে কেউ কেউ পাঁচকুল্লি, সাতকুল্লি, নীল, কালো, সবুজ, যার যেরকম ইচ্ছা। তবে আমরা মনে রাখব, টুপির ক্ষেত্রে দুইটা টুপি আমরা যেন না পরি, একেবারেই হলুদ এবং একেবারেই লাল। একেবারেই যেন হলুদ না থাকে, একেবারেই যেন লাল না থাকে। হলুদের মধ্যে যেন কোনো একটা কালার থাকে, লালের মধ্যে যেন, লালের সাথে যেন কোনো একটা কালার থাকে। এই দুইটা টুপির ক্ষেত্রে আমরা সতর্ক থাকব। আমরা টুপি পরব, একজন আরেকজনকে জার্জ করব না যে এই টুপি কেন পরেছেন, কী বা সে বিষয়ে। তাকে সতর্কবাণী দিব, যদি সে ইহুদি নাসারদের সাদৃশ্য গ্রহণ করে, তাহলে আমরা সতর্কবাণী তাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো এরকমভাবে যদি আমরা পথ চলি, একে একের অপরের কাঁধ মিলিয়ে, আশা করি সামনের মধ্যে আমরা কোনো বিপর্যস্ত হব না ইনশাআল্লাহ। আর যদি আমাদের মধ্যে ফিতনা ফাসাদ এই টুপি নিয়েও লেগে থাকে, তাহলে মনে হয় যে আমরা সামনের দিকে অগ্রসর হওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে, আমার মনে হয় যেটা। তো দেখুন, টুপি নিয়ে
মারামারি নয়, কাটাকাটি নয়, হানাহানি নয়, কেউ কাউকে কোনো কিছু বলাও নয়। তবে তাদের বিপক্ষে বলতে হবে যারা টুপি মাথা থেকে খুলে ছিঁড়ে ফেলে, যারা টুপিকে পছন্দ করে না, তাদের বিপক্ষে বলতে হবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।